কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে মে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। ঘুমটাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, সওয়াব হবে, গুনাহ হবে না। নবীর তরিকায় যাবেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন, দোয়া পড়ে, দোয়া পারেন না শুধু বিসমিল্লাহ বলে ঢুকবেন। বাথরুম ভেতরের অংশটা একটা ফিতনার জায়গা, একটা মুসিবতের জায়গা। অদৃশ্য দুশমন ওই বাথরুমে বসে আছে। এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না, খালি পায়ে যেও না। খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাও না। বাম পা দিয়া ঢুকো, দোয়া পড়িয়া ঢুকবা। দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে গিয়ে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাবা না। কাফের মুশরিকরা কয় তুমগো নবী শ্রেষ্ঠ নবী না, কাহা কয় তুমগো নবী শ্রেষ্ঠ কেমনে, বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায়। এটা একটা কথা হইল? আমার নবী কেমনে বাথরুমে যাবে, পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে, বসবে কেমনে তাও আমার শ্রেষ্ঠ নবী শিখাই গেছে। বাথরুমে গিয়ে বসবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না। নাম্বার 2, বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা সুন্নাত। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াখালীর মুসলমান বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, হয় না? আল্লাহ কসম করে বলে গেলাম রাসূলের সুন্নাত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো ইনশাআল্লাহ ফেরেশতা এসে তোমার সাহায্য করবে। কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করি, খালি মাথায় যাই না, খালি পায়ে যাই না? কয়জন? বাথরুমের চাপ আসলে হুঁশ থাকে না, দৌড়, দরজা খোল তাড়াতাড়ি, আর ধাম করে গিয়ে পড়ে যায়। সুন্নতের চিন্তা নেই, কোন পা দিয়া ঢুকছি কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই। নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সওয়াব, আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন, কাজটা নেক কাজ, কিন্তু নবীর তরিকায় করেন নাই গুনাহ হবে, সওয়াব হবে না। দোকানদারি দুনিয়ার কাজ, নবীর তরিকায় করেন আখিরাতের কাজ হয়ে যাবে। নামাজ পড়া আখিরাতের কাজ, নবীর তরিকা বাদ দিয়ে করবেন কোনো কাজ হবে না, সওয়াব নাই, বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম, রোজার উদাহরণ দিলাম। সিজদা করা একটা বড় ইবাদতের অংশ। মানুষের জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়া একমাত্র নমুনা সিজদা। আল্লাহ এত খুশি হন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। বান্দা যখন সিজদা দেয় কপাল ঠেকায় মাটিতে, রাসূল বলেন রহমানের কদম মোবারকে সিজদা দেয়। কিন্তু সেই দামি সিজদা যদি কেউ গাছে দেয়, বট গাছে, কবরওয়ালারে, কি সওয়াব হবে? কেন? নবীর তরিকায়। আরে আল্লাহ ছাড়া কেউ যদি সিজদা পায় সম্মানের কারণে, আমার রাসূলকে আগে দাও। পৃথিবীর ইতিহাসে আমার রাসূলকে কেউ মহব্বত করে, রাসূলের মহব্বত তো সীমাহীন। কেমন মহব্বত? রাসূলকে আমার আল্লাহ মহব্বত করে। সব নবী রাসূল আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। নবীর জন্য আসমান আশিক, জমিন আশিক, নদীর মাছ, গাছ, সমস্ত প্রাণীরা নবীর আশিক। সেই নবীকে কোনদিন কোন আশিক প্রাণী একটা সিজদা দেয়নি। নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে, আমার রাসূলের মাজার থেকে দামি মাজার আছে?
বলেন তো রসুলের ইন্তেকালের পরে ১৫০০ বছর পর্যন্ত একটা সিজদা রসুলের রওজায় গিয়ে কেউ দিছে প্রমাণ? তাহলে আমার রসুল দামি, শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ ছাড়া আর একজনকে, তো রসুলকে আগে দাও। আর যদি মনে করো রসুলকে দেওয়া যাবে না, তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, গোলামি করা। এখন আমার ঘুমের দরকার, খানার দরকার, পানির দরকার। আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই, আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম। তোর পানি লাগবে দিলাম ফ্রি, বাতাস লাগবে দিলাম ফ্রি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম। লবণাঙ্গ বেশি প্রয়োজন না স্বর্ণ? কথা বলেন। এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি? কম না? যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম। আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন ফ্রি, পানির প্রয়োজন ফ্রি, সূর্যের আলো না থাকলে অন্ধকার ফ্রি। আল্লাহ পাক সবকিছু জিনকে দেন নাই, মানুষের জন্য দিয়েছেন। জমিন বিচরণ করো ফ্রি, গাছের ফল খাও ফ্রি, নদীর মাছ খাও ফ্রি। আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন, সব হালাল করে দিলেন। আল্লাহ বিনিময়ে কিছু চান না। দুনিয়ার মেধাওয়ালারা, ইঞ্জিনিয়ার সাহেবরা মেধা খাটাইয়া আল্লাহর দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয়। আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও, আমার সূর্য যে ফিরি দিলাম, বছরে ৫ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না। আমি সূর্যের আলো দিলাম ফ্রি, চাঁদের আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, সব ফ্রি দিলাম, বিনিময় কিচ্ছু চাই নাই। বিনিময় কিছুই চাই নাই, ঠিক, কিন্তু আমি চাইছি এতটুকু, তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো। কি? ইবাদত। ইবাদত মানে সবসময় জিকির, তাসবিহ, নামাজ না। ঘুমাবেন ইবাদত। আল্লাহ কয় বান্দা ২৪ ঘন্টার পর্দা লাগাই দিছি তোর হায়াতটাকে। এই ২৪ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরে মহা ঔষধ হিসেবে দিলাম রাতের ঘুম। এটা আল্লাহ দাও ফ্রি, শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম। আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইল দিয়ে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চেহারা শেষ, জীবন যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। আল্লাহর দেওয়া রাতের ঘুম ফিরি। আল্লাহ বলেন বান্দা ২৪ ঘন্টা, ২২ ঘন্টা তোমাকে দিলাম, তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। দোকানদারি, ব্যবসা, চাকরি, লেখাপড়া, ২২ ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও। ২৪ ঘন্টার ২২ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও। থাকে কয় ঘন্টা বলেন? মাত্র ২টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো। ২৪টা ঘন্টার ভেতরে ২২ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো, ব্যবসা, দোকানদারি, চাকরি, লেখাপড়া। বাকি থাকলো ২টা ঘন্টা, এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো। তাও একত্রে পারবা না, তোমার সময় হাতে নাই, একত্রে ২ ঘন্টা দিতে পারবা না। আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি। আমি আল্লাহ পাক এই ২ ঘন্টার সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের ৪ রাকাত নামাজে ২০টা মিনিট সময় ব্যয় করো। ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে ২০টা মিনিট ব্যয় করো, আবার ঘুমাও। এরপরে তুমি দোকানে যাও, চাকরিতে যাও, ব্যবসায় যাও, আবার জোহরের সময় তোমার পেটে ক্ষুধা লাগছে, বাসায় আসো। আইসা আবার তুমি তোমার ফ্রি হইয়া গোসল করে জোহরের 10টা রাকাত নামাজে আর আবার 20 মিনিট সময় ব্যয় করো। এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও,
আবার আসরের সময় একটু ক্ষুধা লাগতে পারে, হালকা নাস্তা করো, আবার 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। আবার তুমি দোকানদারি করো, চাকরিতে যাও, মাগরিবের 5 রাকাত সময় 20 মিনিটটা ব্যয় করিও। আবার তুমি তোমার কাজে যাও, এশার নামাজের সময় আবার 9 রাকাত নামাজ পড়ে 20টা মিনিট সময় দিও। তোমার চাকরির যেন ঝামেলা না হয়, আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয়, ফাঁকে 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 সময় দিয়ে দিও। 5 বেলার নামাজ, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশার নামাজে 20 মিনিট দাও। দিয়ে এরপরে নামাজ পড়ে তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও। ও আল্লাহর বান্দা, আমার দেওয়া ফ্রি বাতাস ভোগ করলা, পানি ভোগ করো ফ্রি, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলা ফ্রি, আমার দেওয়া চাঁদের আলো ভোগ করতেছো ফ্রি। আমি বিনিময় কিচ্ছু চাই নাই। আমি বলি নাই আমার ঘরে আইসা গামছা কোমরে বাইদা ইবাদত করো, পরিবারে যাইবা না, আমি আল্লাহ এমন আইন করি নাই। একজন সাহাবী নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি, সারা রাত ইবাদত করি, বিয়ে শাদী করব না। মদিনার নবী বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই। অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহর ইবাদতে সময় কাটাও। আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সবকিছু ভোগ করলি, আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাইলাম না। তোর চাকরি করা বন্ধ কর, তাও বলি নাই, ব্যবসা বন্ধ করা বলি নাই, লেখাপড়া বন্ধ করা বলি নাই, সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে 20 মিনিট করে সময় দিয়ে ফজরের 4 রাকাত নামাজ পড়ো, মাগরিবের 5 রাকাত পড়ো, আসরের 4 রাকাত পড়ো। এই মাত্র 2টা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা, তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে। এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়ে নামাজ পড়বা না, আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না। আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করিয়া যদি আসো জান্নাত, গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম। জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি নেক আমলওয়ালাদের দান করব, যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, প্রবাহমান ঝর্ণা দ্বারা থাকবে। এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না, অশান্তির বেড়াজাল নাই। এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই, বুড়া বুড়ি থাকবে না, সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী।